হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটা টক ঝাল মিষ্টি বড়ুইয়ের আচার বানিয়ে দেখাবো। আচার পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। একবার এই আচারটা বানিয়ে কিভাবে দীর্ঘদিন স্বাদ গন্ধ ঠিক রেখে খেতে পারবেন সেই সিক্রেট রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে 2 কেজি ফ্রেশ পাকা বড়ুই নিয়েছি। 1 কেজি বড়ুই শুকিয়ে তৈরি করব পাকা বড়ুইয়ের আচার। তাই বড়ুইগুলো রোদে শুকিয়ে নিতে হবে 3-4 দিন। কিন্তু আমি 2 দিন রোদে শুকানোর পর শুরু হলো বৃষ্টি, তাই পুরোপুরি শুকিয়ে নিতে পারিনি। আরো কিছুদিন ভালো করে শুকিয়ে নিয়ে তৈরি করে নিতে পারেন বা না শুকিয়েও তৈরি করে নিতে পারেন, এতে স্বাদের কোনো তারতম্য হবে না। তো চলুন টক ঝাল মিষ্টি দারুণ স্বাদের বড়ুইয়ের আচারটা তৈরি করে নিই। বড়িগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবারে চুলায় পর্যাপ্ত পানি বসিয়ে দিয়েছি। চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই হিটে। পানি ফুটে উঠলে বড়িগুলো দিয়ে সেদ্ধ করে নেব 3-4 মিনিটের মতো। বড়িগুলো সেদ্ধ হলে একটা স্ট্রেইনারে ঢেলে পানি ঝরিয়ে নেব। আজ বড়ুইয়ের আচারটা তৈরি করব আখের গুড় দিয়ে। আপনি চাইলে গুড় বাদ দিয়ে চিনি দিয়েও তৈরি করে নিতে পারেন। আধা কাপ মানে 125 গ্রাম গুড় 1 কাপ পানি দিয়ে জাল দিয়ে হাফ কাপ বানিয়ে নেব। আর গুড় বা চিনি আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আমার বড়িগুলো খুবই মিষ্টি, তাই আমি আজ অল্প গুড় দিয়েছি। গুড়ের শিরাটা অর্ধেক হওয়ার পর চুলা বন্ধ করে দেব। এবারে 2 চা চামচ মৌরি চুলার আঁচ লো করে মুচমুচে করে তেলে গুঁড়ো করে নেব। আর এটা অপশনাল, আপনি চাইলে বাদ দিতে পারেন। 2 চা চামচ 5 ফোড়ন তেলে গুঁড়া করে নেব। 5টা শুকনা মরিচ মুচমুচে করে তেলে আধা ভাঙ্গা করে ক্রাশ করে নেব। জাল আপনারা বাড়িয়ে বা কমিয়ে আপনার স্বাদ মতো করে নিতে পারেন। চুলার আঁচ থাকবে মিডিয়াম হাই হিটে। প্যান গরম হলে 3 টেবিল চামচ দেব সরিষার তেল, হাফ চা চামচ দেব আস্ত পাঁচফোড়ন, 4টা শুকনা মরিচ মাঝখান থেকে ছিঁড়ে দেব, 2টা তেজপাতা ছিঁড়ে দেব। এবারে এগুলো 1 মিনিটের মতো ভেজে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তখন দেব আগে থেকে পানি ঝরিয়ে নেওয়া বড়িগুলো। এবারে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব 3-4 মিনিটের মতো। আটা চা চামচ দেব লবণ, এতে আচারের স্বাদ অনেক ভালো আসবে। ভালো করে ভেজে কষিয়ে নেব 2-1 মিনিটের মতো। এবারে দেব জাল দিয়ে রাখা সেই আখের গুড়ের রস। গুড় ছেঁকে নিতে হবে, এতে করে গুড়ে কোনো ময়লা থাকলে সেটা আচারে যেতে পারবে না। এবারে বড়িগুলো 4-5 মিনিটের মতো জাল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দেব ক্রাশ করে রাখা মরিচ 1 চা চামচ, আরও দেব গুঁড়া করে রাখা সেই মৌরি গুঁড়া 1 চা চামচ, পাঁচফোড়নের গুঁড়া 1 চা চামচ। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আচারগুলো। যখনই দেখব গুড়ের শিরাটা আচারের সাথে মাখামাখি হয়ে গিয়েছে তখনই 2 চা চামচ ভিনেগার দিয়ে দেব। তাহলে আচারগুলো অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে। এবারে আরও কিছুক্ষণ আচারটা রান্না করে নেব। আচার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আচারগুলো। সংরক্ষণ করার আগে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আচারগুলো। এবারে বলছি কি করে এই আচারটা বহুদিন স্বাদে গন্ধে ফ্রেশ রেখে সংরক্ষণ করবেন। ঠান্ডা হওয়ার পর ভালো করে ফুটানো পানি দিয়ে পরিষ্কার করে রাখা সম্পূর্ণ পানি শুকনা একটা
একটা কাচের বয়ামে রাখতে হবে। আর নর্মাল ফ্রিজের চেম্বারে রেখে খেতে পারবেন প্রায় 1 বছরের মতো। আর যারা ফ্রিজে রাখবেন না তারা প্রতি 14-15 দিন পর পর কড়া রোদে শুকিয়ে নেবেন 2-3 দিন। তাহলেই এই আচারটা অনেক দিন ভালো থাকবে। এই তো হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি অনেক অনেক ইয়ামি বড়ইয়ের আচার। আজ তাহলে আর নয়, সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Keep looking when cooking.